4 বছর আগে কট্টর বামপন্থী জেরেমি করবিনের জায়গায় লেবার পার্টির নেতৃত্বে আসেন স্যার কিয়ের স্টারমার। দায়িত্ব নিয়েই দলকে সুসংহত করায় মনোনিবেশ করেন, যার ফল পেতে যাচ্ছে লেবার পার্টি। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। গত 14 বছর ধরে ক্ষমতার বাইরে লেবার পার্টি। সাবেক নেতা জেরেমি করবিন সরে যাওয়ার পর দলকে সুসংহত করতে চেষ্টার কমতি রাখেননি তিনি হলেন স্যার কিয়ের স্টারমার। 1962 সালে জন্ম লন্ডনে। আইনজীবী হিসেবে বর্ণাঢ্য কর্মজীবনের পর রাজনীতিতে প্রবেশ করেন স্টারমার। এমপি হন 50-এর কোঠায় এসে। স্টারমার প্রথমবার পার্লামেন্টে যান 2015 সালে লন্ডনের হবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের এমপি হিসেবে। কট্টর বাম রাজনীতিবিদ জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি তখন বিরোধী দলের ভূমিকায়। করবিন তাকে অভিবাসন ইস্যুতে সরকারের কার্যকলাপ নজর রাখতে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে ব্রেক্সিট ইস্যুতে ছায়া ব্রেক্সিট মন্ত্রী হিসেবে নিয়োগ করেছিলেন। 2019 সালের নির্বাচনের পর লেবার পার্টির শীর্ষ নেতা হওয়ার সুযোগ পান কিয়ের স্টারমার। 1935 সালের পর সবচেয়ে খারাপ অবস্থায় থাকা দলটি নির্বাচনে হেরে যায়, যা করবিনকে পদত্যাগ করতে বাধ্য করে। কপাল খুলে যায় স্টারমারের। জ্বালানি কোম্পানির জাতীয়করণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষাদানের পক্ষে কথা বলে বামপন্থী প্ল্যাটফর্মে লেবার পার্টির নেতা হিসেবে জয়লাভ করেন তিনি। লেবার পার্টিকে বামপন্থী এবং মধ্যপন্থী দুই ভাগে ভাগ করেছিলেন জেরেমি করবিন। এই মতাদর্শের ঘোর বিরোধী ছিলেন স্টারমার। তবে রাজনৈতিক পরিস্থিতিতে দলকে নির্বাচনে লড়ার উপযুক্ত করে গড়ে তুলতে শেষ পর্যন্ত মধ্যপন্থার দিকেই ঝোঁকেন তিনি। গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন তিনি হাঁটতে ঘৃণা করেন। তাই তো এক যুগ পর দলকে সাফল্যের শিখরে নেয়ার কৃতিত্বের একমাত্র দাবিদার স্যার কিয়ের স্টারমার। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।